জাগো সে মেরে মনে মোহিনী বিনোদিনী রায় শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছোর छोड़ दे घुमा राधे जगो से मेरे मन मोहे বিনোদিনী তারা বলেন কৃষ্ণ কোথা এইটা এবার আমার মামুনি কাজ শুরু করলো। দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে দাদুভাইয়ের জন্য একটু হালুয়া করতেছে, দাদুভাইয়ের গরম জল, তারপরে শ্বশুরমশাইয়ের জন্য সব কিছু রেডি করতেছে। অমলক্ষী আছে, শিরতার জল আছে, সিয়াসিড আছে, নর্মাল জল আছে, সব কিছু মিলিয়ে উনি কাজকর্ম সব কিছু শুরু করে দিয়েছে। এখনও কিন্তু 6টা বাজে, বুঝছেন? তো এখন আমি যাচ্ছি, আমি আরেকটা কাজ করে ফেলি, নাহলে তো মামনি বলবে যে শাশুড়ি কোনো কাজ করে না, শাশুড়ি বইয়া বইয়া খায়। এই জন্য আমি যাচ্ছি কাজ করতে। এই যে আমার মামনি কী করতেছে দেখুন, সব কাজ উনিই করে ফেলবে, আমার জন্য কিছুই রাখবে না। আমি জোর করে একটু কাজ করি আর কি। আর আমি যদি একটু কাজটা কর্ম না করি তো আপনারাই বলুন তো আমার শরীরটা কি ঠিকঠাক থাকবে? ওই আর কি, এই জন্য ঠাকুর ঘরটা মুছতে আসছি। এই যে আমার গোপাল এখনও ঘুমায়, এখনও অনেক ভোর, কেউ ওঠে না ঘুম থেকে। একটা হাসি দেন না, ঘুমের দিন উঠছেন তো কী হয়েছে, একটা হাসি তো দিবেন। মানুষ সামনে হাসি দেখে কত সুন্দর একটা মন্তব্য করতেছে। আমরা সবাই আজকে একটু ব্যস্ত, বুঝছেন, এক জায়গায় যাবো, তো সেজন্য সবাই একটু ব্যস্ত। ডালটা বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে তারপরে মাছটা কেটে নিয়ে আসি। এর ফাঁকে মামুনিকে বললাম যে চাটা করে ফেলতে, আমরা একসাথে চা খেয়ে ফেলবো। এই যে দেখুন একটা ইলিশ মাছ ভিজাইছি, এখন ইলিশ মাছটা কেটে টেটে নিয়ে এসে তারপর রান্না করে ফেলবো, তারপরে সে রেডি হবো। ডালে এখনো বলক আসে নেই, গ্যাস শেষ হয়ে গেছে। এখন কি করবো, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই বন্ধুরা, ওই যে এদিকে মামনি চাটা করতেছে, এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা ফুটে গেছে আর কি। তো এবার আমি ডালে পোড়ন করব, আর এদিকে মাছটা কেটে নিয়ে আসছি, এদিকে পেঁয়াজ আছে। পেঁয়াজের ভিতরে আমি স্বাদ অনুসারে নুনটা বেশি দিলাম না কম দিলাম সেটা চিন্তা করতে পারতেছি না, একটু তাড়াহুড়া পড়ছে তো ওই জন্য আর কি। তো আমি আজ যা হাতে রাখি মোবাইলটা ভিডিও করতেছে, বুঝছেন। তো পেঁয়াজটাকে ভালো করে মেখে রেখে দিই, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এর ফাঁকে ডালে ফোড়ন দেব। মামনি আমার স্ট্যান্ডার নিয়ে আসো তো বাবা। প্রথম বন্ধুরা ডালের ফোড়নটা দিয়ে দিই। আমার বন্ধুরা তো মনে হয় সবাই জানেন যে আমি ডালে ফোড়নটা দিয়ে দিই, দিয়ে দিলাম। একটু গটগট করে নিয়ে রে ডালের ফোড়নটা নামিয়ে রাখি, তারপর মাছটা বসিয়ে দিই। মাছটা বসিয়ে ডালটা ম্যাশ করে নেব। একটা ছেড়ে দিলাম, মাখানোটা তো আপনাদেরকে দেখালাম, মাছটা পরে দেবো। কিন্তু পেঁয়াজটা একটু কষিয়ে নিই, তাহলে কালারটাও সুন্দর হবে আর খেতেও মজা হবে, বুঝছেন। এক একদিন এক এক রকম করে পাক করা, আমি যে সব রকম পাক করি না তা না, কিন্তু এক একদিন এক এক রকম করে পাক করলে আর সবাই ভালোবাসে আর কি। পেঁয়াজটা একটু নরম হয়ে উঠছে বন্ধুরা। এবার আমি কি করি, ওই যে মাছগুলো আস্তে আস্তে একে একে বসিয়ে দিই। তারপরে চলে যাবো, বেন বয়ে রয়েছে চা খাওয়ার জন্য, বেনের সাথে বসে 1 কাপ চা খাবো, বুঝছেন। তো আপনারাও চলুন। আজকে মনে হয় একটু কথা বেশি বলতেছি, তাড়াহুড়ো করছে তো, আবার কোন জায়গায় যাবো সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিই।
এই যে ভিতরের রঙটা হয়ে গেছে, উপরের রঙটা কাঁচা দেখুন, তাহলে কেমন দেখাবে? একটু উল্টে পাল্টে দিলে হবে কি সব রঙ সমানে দিলে খেতেও স্বাদ হবে। আজকে কিন্তু আমি একটা তরকারি রান্না করে চলে যাব, কারণ দুপুরবেলা তো আমরা ওইখানে খাবো, রাত্রে এসে শুধু আমরা ঘরে খাবো। আর কোন জায়গায় যাবো কি আসবে সে সব কিছু আপনাদেরকে কিন্তু দেখাবো। আপনারা কিন্তু দেখার জন্য অপেক্ষা করুন বন্ধুরা। আর ওই জায়গাটা যখন দেখবেন না তখন আপনাদের মন ভরে যাবে, আমি কথা দিলাম। এবার চলুন, এই যে চায়ের আসরটা বসে গেছে, দাদুভাই কিন্তু এখনো ঘুমে, আর এরা সবাই চা খেয়ে ফেলতেছে। আমি দাদুভাইকে ডাক দিয়ে আসছি, দাদুভাই এখনো উঠে নেই, আর আমিও বসেই যাব চা খেতে। আচ্ছা, আপনাদের কিন্তু আমার ব্যান্ডে ঠিক মতো দেখায়নি। এই যে আমার ব্যান্ড, হাসি দেন তো, এই যে সুন্দর একটা হাসি। ঢাকাটা দিয়ে রেখে আমি চা খেতে চলে গেছি। এখন ঢাকার নিচে কিরকম হয়েছে সেটা একবার দেখা দিই। এই যে দেখুন নিচে দিয়ে একটু পুরা পুরা ভাব হয়ে গেছে, এটা আমি নিজে ইচ্ছে করে করতেছি। তারপরে একটু সামান্য একটু জল দিয়ে দিই, জল দিলে হবে কি ঝোলটা ভীষণ মজার হবে। কালারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এবার চতুর্দিকে তেল ছড়াচ্ছে, বুঝছেন? রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেবো। মাছটা নামানোর পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না? আর এদিকে ডালটা আছে। রান্নাটা এখানে শেষ করলাম, কিন্তু এরপরও অনেক কিছু দেখার আছে বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। আমি কোথায় যাচ্ছি কি আসে বিষয় সেটা আপনারা দেখবেন না একবার, খুব ভালো লাগবে। আমি কিন্তু বারবারে বলতেছি, খুব ভালো লাগবে ওইখানে গিয়ে। মামুনি ঠাকুর পূজাটা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে রেডি হব। জয় গোপাল সোনার জয়, জয় গোবিন্দের জয়। জয় নৃসিংহদেব, জয় নরহরি, জয় নরহরি নর। সবাই রেডি যাওয়ার জন্য। দিদি এই যে আমার বেনও রেডি, আপনাদের মেসমশাই রেডি, আমার ভাইয়ের সাথে আমিও রেডি। তারপরে যাওয়ার পরে দেখাই দিব কোথায় যাচ্ছি বন্ধুরা, অপেক্ষা করেন দেখতে পাবেন। একটা জায়গা দেখলে ভালো লাগবে। আমরা চলে আসলাম বন্ধুরা ওই আকাঙ্ক্ষিত জায়গাতে। আমরা একটা মন্দিরে আসছি, দাদুভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবারে এখানে আসি। তো আজকে জন্মদিন উপলক্ষে তারা সব সুন্দর করে সাজাইছে, সেটাই দেখাচ্ছে। জন্মদিন তো চলেই গেছে, তো জন্মদিনের দিন আর আসতে পারিনি আর কি, তো আজকে আসলাম। এই যে স্টেজটা সম্ভবত জন্মদিন উপলক্ষে সাজাইছে আর কি, দাদুভাইয়ের জন্মদিন। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করছে সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। আপনাদেরকে আরো দেখাবো, ধাপে ধাপে দেখাবো। সুন্দর একটা জায়গা, প্রতি বছর দাদুভাইয়ের জন্মদিন উপলক্ষে এখানে আসা হয়। দাদুভাইয়েরও ভালো লাগা, আর এদিকে ওদের স্কুল সবে আছে, সর্বদা গাছে সর্বদা ধরে আছে। এখানে সব বাচ্চারা থাকে, অনেক বড় বিল্ডিং। এখানে দুর্গা মায়ের একটা ছবি আছে, আর আওয়াজটা আসতেছে অনেকগুলো বাচ্চা, তো ওরা স্নান টান করতেছে। এই যে আমার দাদুভাই ভীষণ খুশি, বুঝছেন?
বিসর্জন সমাবেশ উপস্থিত আমার আত্মা শক্তির অংশ সম্ভূত মমতাময়ী মাতৃকা মণ্ডলী, সবার চরণ জগলে ভক্তি বিনম্র প্রণাম জ্ঞাপন করছি। এত টাকা দিয়ে বাবাদের মতো অন্ন দান করতে পারেননি, চাইলে এই পবিত্র পেতপক্ষে দুর্গা পূজাকে উপলক্ষ করে 500 টাকা দিয়ে 5টা ছেলের 5টা গেঞ্জি দিতে পারেন, 1000 টাকা দিয়ে 10টা প্যান্ট দিতে পারেন, 200 টাকা দিয়ে 2টা শার্ট দিতে পারেন, 2 টাকা দিয়ে একটা কলম দিতে পারেন। যার যতটুকু সামর্থ্য আছে এই অনাথ ছেলেদের কাজে এগিয়ে আসবেন। অনাথ ছেলেদের জন্য সামনে দুর্গা পূজা, আপনাদের ঘরে সবার জন্য একটা বাজেট থাকে, ওখান থেকে 100 টাকা দিয়ে হলে একটি ছেলেকে একটা গেঞ্জি দেবে। ভালোবাসা